ঈদে ঘোরাফেরাটা শুরু করলাম জাস্ট 3 দিন আগে। তো যেভাবে সবাই আর কি বাবার বাড়ি যায়, আমিও সেরকম বাবার বাড়ি যাওয়াটাই এবার আমার ঈদের মূল লক্ষ্য ছিল, যে না 3টা দিন একদম নির্ঝঞ্ঝাট শুধু শুয়ে বসে আর ঘুমিয়ে কাটাবো। একদম যা চিন্তা করা তাই হয়েছে। এবং আমার মনে হয় আমার রাস্তাঘাটে এরকম ফুল তোলার একটা অভ্যাস আছে, যখনই দেখি এরকম কালারফুল ফুলগুলি ফুটে থাকে খুব ইচ্ছা করে। আর ঢাকা চিটাগং রোডটা আমার এত পছন্দ, এত পছন্দ। এটার মানে সৌন্দর্যটা না একটু অন্যরকম। অবশেষে বাড়ি ফিরলাম। এই যে আমাদের ফেনী বাড়িটা, আমাদের বেশ জায়গা আছে, জায়গাটাকে রেখে খুব সুন্দর করে বাড়িটা করা হয়েছে, যেটা এখন কল্পনা করা যায় না, এত বড় জায়গা সামনে শুধু শুধু ফেলে রাখা। তো সেখানেও রোদ বৃষ্টিকে উপেক্ষা করে মাঝে মাঝে একটু ঘুরতে চলে গেছি। মুহুরী যে প্রজেক্টটা আছে সোনাগাজী, ওখানে যে খুব ভালো লেগেছে, এত বাতাস, মানে যেই পানিটা এখানে আটকানো, মানে সুইচ গেট যেটাকে বলা হয়, এইখানে এত বাতাস, মানে আমার কাছে খুব ভালো লাগছিলো। ওইখানে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগছিলো। ওয়েদারটাও সেদিন খুব ভালো ছিল। আর নদীর কিনারা ধরে হাঁটা, এই জায়গাগুলি আমার এমনিতেই ভালো লাগে, যদিও একটু মানুষজন বেশ ভালোই ছিল। ভিড়ভাট্টা তো আর মানে এড়ানোর কোনো সুযোগ নেই। এখানেই যতটুক পারা যায় নিজেকে একটু খুঁজে নেওয়া, প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে নেওয়া, এই হচ্ছে নদীটা। আমার কাছে খুব ভালো লেগেছে, বেশ কিছু পোজ দিয়ে ছবি টবি তুলেছি। আর হচ্ছে মহিষের দই, এই দইটা আমার কাছে অনেক ভালো লেগেছে, টক মিষ্টি একটা দই, সোনাগাজীর একটা হোটেলেই ছিল, আমি বাসার জন্য নিয়ে এসেছি। দইটা আমার কাছে খুব ক্রিমি টেক্সচার, খুব ভালো লেগেছিল। আর রাত্রেবেলা ফেনী শহরটাকে না অন্যরকম সুন্দর লাগে, সত্যি কথা। নিজের শহর বলে জানি না, যদিও ফেনীতে খুব একটা থাকা হয়নি, মেহমানের মতন আসা যাওয়াই হয় শুধু, কিন্তু কেন জানি ভালো লাগে। এই মিলিয়ে ছোটোখাটো একটা ট্যুর ছিল, আলহামদুলিল্লাহ। ফর এভরিথিং খুব একটা রিফ্রেশমেন্ট নিয়ে চলে আসলাম ঢাকায়। ফেনীকে মিস করব, কিছু করার নেই। আবার সেই কর্মব্যস্ততা, ঢাকা অফিস, আবার সব লাইভ। তবে ঘরে ফিরে চাঁদটা দেখতে ভুলিনি, মেঘে ঢাকা চাঁদটা ভালোই লাগছিল। এইভাবেই নিজেকে একটু খুঁজে নিলাম আনন্দে পরিবারের মাঝে।